ভূতের রহস্যময় হাসি। রাত ঠিক 12টা বাজে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে। কিন্তু রাজু ঘুমাতে পারেনি। সে বিছানায় এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে ভূতের বাড়ি নিয়ে গ্রামের বয়স্কদের গল্প। সবাই বলে, শ্যামলপুরের পুরনো বটগাছের নিচে নাকি একটা ভূত থাকে। গল্পটি আগে বাড়ানোর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুরু। রাজুর কৌতূহল হল, ভূত কি সত্যি আছে? সে ঠিক করল, আজ রাতেই সে বটগাছের নিচে যাবে। বন্ধুরা সবাই তাকে বলল, পাগল হইস না, ভূত তোকে ছেড়ে দেবে না। কিন্তু রাজু কারো কথা শোনার ছেলে নয়। একটা টর্চলাইট নিয়ে সে বেরিয়ে পড়ল বটগাছের নিচে। গাছের নিচে গিয়ে রাজু দেখল, চারদিক ভীষণ নীরব। একটা ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ পেছনে থেকে কেমন একটা আওয়াজ এলো, হি 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 হি। রাজুর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কিন্তু কিছুই নেই। আবার আওয়াজ এলো, এবার একদম কাছ থেকে, হি 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 হি। রাজু ভয়ে থরথর করে কাঁপছে। সে মনে মনে বলল, আমি তো এখনো ভূত দেখলাম না। তবে আওয়াজ আসছে কোত্থেকে? সে আলো ফেলে গাছের চারপাশ দেখল। হঠাৎই তার চোখ গেল গাছের ওপর। সেখানে একটা ছায়ামূর্তি বসে আছে। দুই চোখ জ্বলজ্বল করছে, আর সে হাসছে। রাজু এবার আর থাকতে পারল না। ভূত 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 বলে দৌড় দিল গ্রামের দিকে। পেছনে থেকে সেই হাসির আওয়াজ আসতেই থাকল। হি 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 হি। পরদিনের রহস্য। সকালবেলা গ্রামের সবাই জানতে পারল রাজুর ভূতের গল্প। সবাই মিলে গাছের নিচে গেল। কিন্তু সেখানে কিছুই নেই। ঠিক তখনই পাশের ডাল থেকে একটা লজ্জাবতী বাদর লাফ দিল। রাজু বুঝতে পারল, গত রাতের ভূত আসলে একটা বাদর ছিল, যে রাতের বেলা গাছে বসে অদ্ভুত হাসত। কিন্তু গ্রামের বয়স্করা বলল, হ্যাঁ, বাদরটা ছিল ঠিকই। কিন্তু সে হাসতে শিখল কোথা থেকে? কেউ আর কিছু বলতে পারল না। দূরে কোথাও আবার শোনা গেল সেই হি 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 হি। শেষ।